বিশ্বনবী কি বলেছিলেন? জিনা দিন এত কঠিন নয়, তুমি ছোট ছোট সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরাগুলো দিয়ে তুমি ইমামতি করবা। আপনারা বলুন তো, তাহলে নামাজের ক্ষেত্র সহজতা অবলম্বন করাতে বলেছেন কে? আল্লাহ। এরপরে বিবাহের ক্ষেত্রে দেখেন ইসলামটা কত সহজ। বিবাহের ক্ষেত্রে কোনো সাহাবী যদি বিয়ে করতে আসতেন, যদি টাকা না থাকতো, দেনার দেরহাম না থাকতো, বিশ্বনবীকে যদি কেউ বলতো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বিয়ে বসতে চাই, তো বিশ্বনবী মুখ ফিরিয়ে নিতেন, বলতেন যে না আমার বিয়ের দরকার নেই, আমি বিয়ে করব না। তো সাহাবীরা দাঁড়ায় যেতেন। স্পষ্ট হাদিসে এসছে, সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রয়োজন না থাকলে আমাদেরকে দিয়ে বিয়ে দিয়ে দেন। তো বিশ্বনবী এক সাহাবীকে বলছেন তুমি যে বিয়ে করতে চাচ্ছ তোমার কি আছে, মহারণা কি দিবা? বলছে আমার কিছুই নেই, যে গায়ে একটা জামা, পরনে একটা লুঙ্গি, আর কিছু নেই। তো যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন ওই মেয়েকে কিছু সূরা শিক্ষা দিতে পারবা? কয়েকটা সূরা বাকারা, সূরা আলে ইমরান এগুলো পারো? বলছি ইয়া রাসূলুল্লাহ এটা আমি পারবো। তো বলছে ঠিক আছে যাও, এই কয়েকটা সূরার বিনিময়ে মহারণা স্বরূপ আমি তোমার তার সাথে বিয়ে করে দিলাম। সুবহানাল্লাহ। আর আসতে কন সুবহানাল্লাহ, জোরে বলার দরকার যে ইসলামটা কত সহজ। কিন্তু আজকাল দুঃখজনক হলো সত্য, মেয়ের বাবা যারা, তারা মনে হয় বিয়ে দিচ্ছে না মেয়েকে, মহারণারই তার বিয়ে। 10 লাখ, 5 লাখ, 7 লাখ, 20 লাখ, মনে রাখবেন মহারণায় আপনার মেয়ের সুখ হবে না। যদি এটা বদমাইশ হয় 20 লাখ কেন 1 কোটি দিলেও আপনার মেয়ের সুখ হবে না।